পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। একজন মহিলার ভাগ্য ছিল অত্যন্ত অদ্ভুত ও পরীক্ষাময়। আল্লাহ তাআলা তাকে বারবার পুত্র সন্তান দান করতেন। কিন্তু কিন্তু প্রতিবারই জন্মের কয়েক মাসের মধ্যে সেই নিষ্পাপ শিশুটি দুনিয়া থেকে বিদায় নিত। এমনটা একবার বা দুবার নয়, পরপর 20 বার এই দুঃখের পুনরাবৃত্তি ঘটল। প্রতিবার সন্তান হারিয়ে মহিলা গভীর ধৈর্য ধারণ করতেন। আল্লাহর ফয়সালার পূর্ণ সন্তুষ্ট থেকে তিনি বলতেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু 20তম সন্তানটিও মৃত্যুর কোলে ঢলে পড়ার পর তার ধৈর্যের বাঁধ অবশেষে ভেঙে গেল। বুক ফাটা কষ্ট আর সহ করতে পারলেন না। এক মাঝরাতে তিনি জীবন্ত লাশের মতো উঠে দাঁড়ালেন। জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন এবং অঝোর ধারায় কাঁদতে লাগলেন। বুক চিরে হাহাকার বেরিয়ে আসছিল। তিনি বলতে লাগলেন, হে আসমান জমিনের একমাত্র মালিক, তোমার এই গুনাহগার বান্দি কি এমন অপরাধ করেছে যে তুমি আমার থেকে এভাবে সবকিছু কেড়ে নিচ্ছ? আমি 9 মাস পেটে ধরি, নিজের রক্ত মাংস দিয়ে তাদের লালন করি। যখনই আশার ফুল ফুটে ফল ধরতে চায়, ঠিক তখনই তুমি তা ছিনিয়ে নাও। মাত্র কয়েক মাস তাদের মুখের হাসি দেখার সৌভাগ্যও আমার নসিবে জোটে না। প্রতি মুহূর্তে আমার কলিজা ভয়ে কাঁপে। আমার সন্তান কি এবার বেঁচে থাকবে তো? হে দুঃখী ক্লিষ্ট মানুষের অন্তরের খবর রাখা প্রভু, আমার উপর একটু রহম করো, একটু দয়া করো। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে তিনি জয়নামাজের উপরেই ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তিনি এমন অপরূপ স্বপ্ন দেখলেন। তিনি এক বিশাল মনোরম ও সুগন্ধময় বাগানে ঘুরে বেড়াচ্ছেন। চারিদিকে ফুলের সমারোহ, পাখির কলতান, ঝর্ণার মিষ্টি শব্দ। হঠাৎ তার চোখ পড়ল এক অতি জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদের দিকে। রাজপ্রাসাদের দরজার উপর সোনার অক্ষরে তার নিজের নামই লেখা। আশ্চর্য হয়ে তিনি প্রাসাদের ভেতরে প্রবেশ করলেন। দেখলেন দুনিয়ার সব রকমের নিয়ামত, আরাম, আয়েশ, সৌন্দর্য সবকিছু সেখানে মজুদ। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য ও আনন্দের দৃশ্য ছিল তার সেই 20টি মৃত সন্তান সবাই সেখানে সুস্থ সবল ও হাসি খুশি হয়ে খেলাধুলা করছে। মাকে দেখা মাত্র তারা ছুটে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। মা ছেলেদের মিলনে পুরো প্রাসাদ আনন্দে ভরে উঠল। এমন সময় গায়েব থেকে এক মধুর আওয়াজ এলো, হে আমার প্রিয় বান্দি, দুনিয়ায় তুমি যে সন্তানদের মৃত্যুতে অসীম ধৈর্য ধারণ করেছিলে, এই জান্নাতের বিশাল বাগানও এই রাজপ্রাসাদ তারই প্রতিদান। তুমি তো অনেক বেশি ইবাদত বন্দেগী করার কথা ছিল, কিন্তু তুমি ইবাদতে কিছুটা অলসতা করেছিলে। তাই আল্লাহ তোমাকে এই কঠিন মুসিবত দিয়ে তোমার ইবাদতের ঘাটতি পূরণ করে দিয়েছেন এবং তোমাকে জান্নাতের এই উচ্চ মর্যাদা দান করেছেন। আনন্দের অতিশয্যে মহিলার ঘুম ভেঙে গেল। জেগে উঠে দেখলে তার চোখ এখনো ভিজে আছে, কিন্তু অন্তরে সব দুঃখ কষ্ট কর্পূরের মতো উবে গেছে। তিনি ভিজে চোখে হাত তুলে আল্লাহর দরবারে বললেন, হে আমার প্রভু, আমি তোমার ফয়সালার পূর্ণ সন্তুষ্ট। এখন যদি তুমি আমার কলিজাকে আরো হাজারো টুকরো করে দাও, তবুও আমার কোনো অভিযোগ নেই। এত বছর আমাকে এমন কষ্টে রাখলেও, শত বছর আমাকে এমন কষ্টে রাখলেও আমি রাজি। কারণ আমার সামান্য ধৈর্যের বিনিময়ে তুমি যা দিয়েছ তা আমার কল্পনারও অতীত। মানুষকে সর্ব অবস্থায় ধৈর্যের আঁচল শক্ত করে ধরে রাখা উচিত। কেন জানেন? কারণ বিপদে ধৈর্য ধারণই বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায় এবং তার প্রতিদান এত মহান হয় যে মানুষের কল্পনাকেও হার মানায়।